হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আজকে আমরা প্রবলেম অন সিগনিফিক্যান্ট ফিগার, আমরা সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে কিছু কোশ্চেন করব এবং যেগুলো কম্পিটিটিভ এক্সামে পড়েছে সেই ধরনের কোশ্চেন আলোচনা করব। আমি সব কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলো জাস্ট সলভ করেছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটি বেশি দীর্ঘায়িত হবে না, মন দিয়ে দেখো, আশা করছি উপকৃত হবে, ভালো লাগবে, তোমাদের নতুন কিছু শিখতে পারবে তোমরা। তো এখানে আমাদের প্রথম যে এক্সাম্পলটা গেলো, এটা তোমাদের বইয়েতেও আছে, তো আমি একটু এক্সপ্লেন করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে যে কোন রুলটা কোথায় লাগছে। ঠিক আছে? তো এগুলো আমাদের কি বলেছে, তো এগুলোতে কি বলেছে যে ওয়ার্ক আউট দি সিগনিফিক্যান্ট ফিগার। এই যে নাম্বারসগুলো দেওয়া আছে, এই নাম্বারসগুলো সিগনিফিক্যান্ট ফিগার বের করতে বলেছে। তো সিগনিফিক্যান্ট ফিগার যদি না বুঝতে পারো তাহলে এই ভিডিওটাতে তোমাদের বোঝানো হবে না, জাস্ট কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হয় সেভাবে সেটাই আমি বলবো। কিন্তু যদি সিগনিফিক্যান্ট ফিগার কাকে বলে, সিগনিফিক্যান্ট ফিগার কীভাবে বের করতে হয়, তাহলে আমার ভিডিওটি দেখতে পারো, তোমরা বুঝতে পারবে সিগনিফিক্যান্ট ফিগার অ্যাকচুয়ালি কি। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এ হচ্ছে 0.437, তাহলে এটাতে সিগনিফিক্যান্ট ফিগার কত? এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3, সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3, অ্যান্সার হবে 3 সিগ ফি। কেন? তার কারণ হচ্ছে যে কোনো অশূন্য অঙ্ক সেগুলো সব হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে? তাহলে এখানে কত? এখানে 437, তাহলে তিনটে নাম্বার আছে, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে আমাদের 3। সেকেন্ড হচ্ছে বি, অপশন বি হচ্ছে 9391। একই রুল অনুসারে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 4 সিগ ফিগ। ঠিক আছে? এখানে একই, সমস্ত অশূন্য অঙ্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক। ঠিক আছে? সি 2.158 মাল্টিপ্লাই 10⁻3। এটাতে দেখো, এটা এমনভাবে লেখা আছে 2.158 মাল্টিপ্লাই 10⁻3। এটা যদি তুমি একটু এই নাম্বারটা এমনভাবে লেখা আছে, সেটাতে বোঝাচ্ছে যে এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, 2158, মানে 8 নাম্বার পর্যন্ত আমরা কি হচ্ছে, আমরা আমরা আমাদের কনফিডেন্স আছে 8 নাম্বার পর্যন্ত আমরা কিন্তু প্রিসাইজ। ঠিক আছে? তাহলে এখানে কত, এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 4 সিগ ফিগ। এখানে নাম্বারটা এমনভাবে লেখা আছে যাতে বোঝাচ্ছে যে 8 নাম্বার পর্যন্ত আমরা কি, আমরা প্রিসাইজ, 8 নাম্বার পর্যন্ত আমরা প্রিসাইজ, ফলে এখানে আমাদের হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 4। এখানে ডি, কি হবে? ডি হচ্ছে 0.00893। ঠিক আছে? 0.00893। এখানে দেখো, এই যে নাম্বারটা শুরু হচ্ছে, এর বাঁ পাশে যে শূন্যগুলো আছে সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক বা তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার নয়। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত? 893, 3 সিগ ফিগ, 3 সিগ ফিগ। ঠিক আছে? 3 সিগ ফিগ। এবার হচ্ছে অপশন ই, মানে কোশ্চেন নাম্বার ই, সরি অপশন ই নয়, কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন নাম্বার ই হচ্ছে 207.39। এটা মানে কি? এটা হচ্ছে ইন বিটুইন দুটো নাম্বারে যদি কোনো জিরো থাকে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে গণ্য হবে। তাহলে কি হবে, এখানে 9 পর্যন্ত কিন্তু আমরা প্রিসাইজ। ঠিক আছে? 9 পর্যন্ত এটা, এই নাম্বারটা, এই যে লাস্ট নাম্বারটা, এই লাস্ট নাম্বারটা তোমরা সিগনিফিক্যান্ট ফিগার যেখানে আলোচনা করছি সেখানে দেখবে লাস্ট নাম্বারটাতে প্রিসাইজ না হলেও ওটাতে আমরা ওই পর্যন্ত আমরা কাউন্ট করি। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদেরকে কাউন্ট করতে হবে 1 2 3 4 5। তাহলে এখানে কত? 5 সিগ ফিগ, 5 সিগ ফিগ, 5 সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে লিখি এফ, এ হচ্ছে এফটা কি? এফ হচ্ছে 17.00। ঠিক আছে? এখানে 17.0, এটা ভালো করে লক্ষ্য করে, 0.00 মানে হচ্ছে পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত আমরা কি প্রিসাইজ। তাহলে এটা তো বটে, আর এই দুটো আমাদের সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এখানে কত? 4 সিগ ফিগ, 4 সিগ ফিগ।
ঠিক আছে। তারপর তারপর দেখো এখানে একই রকম ভাবে প্রিসিশনটাই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের মেন পয়েন্ট। ঠিক আছে, মেন কত দূর পর্যন্ত আমরা প্রিসাইজ, সেটাই হবে সিগনিফিকেন্ট ফিগার। তারপর হচ্ছে জি হচ্ছে একই রকম হবে 2.0100। এটা এমন ভাবে লেখা আছে, তাহলে কি হবে 1 2 3 4, এটা কিন্তু 4 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। ঠিক আছে, তাহলে এই শূন্য পর্যন্ত আমরা কিন্তু প্রিসাইজ, তাহলে কি হবে 2 0 1 0 0, মানে 1 2 3 4 5, এটা হচ্ছে 4 6 5 6 ফিগ, ফিগ। ঠিক আছে, এবারে এইচ এরটা কি হবে, এইচ এটা দেখো 6.0, মানে এই পর্যন্ত আমরা প্রিসাইজ 6.0 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে হবে 2 সিগফিগ, এখানে হবে 2 সিগফিগ, 6 and 0। ঠিক আছে, তারপর হচ্ছে একই রকম ভাবে আই হচ্ছে 0.0070, এটা কি হবে 0.0070, তাহলে কি হবে এই দুটো যে নাম্বার, এটা হচ্ছে যে কোন ফার্স্ট যে ডিজিট হচ্ছে তার বাঁ পাশে আছে, তাহলে এগুলো কেবলমাত্র কি হয়, যদি তুমি ইউনিটটা চেঞ্জ করো তাহলে আমাদের এই জিরোগুলো থাকবে না। ঠিক আছে, তাহলে কি হবে, এটাকে সিগনিফিকেন্ট ফিগার হিসেবে আমরা গণ্য করি না। তো তখন আমাদের এখানে কি হবে 7 and 0, তাহলে হচ্ছে এখানেও হবে 2 সিগফিগ, 2 সিগফিগ। এই হয়ে গেল আমাদের প্রথম কোশ্চেন। ঠিক আছে, এবারে এটাকে একটু আমি মুছে দিই। হ্যাঁ, তাহলে এতদূর পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পারছো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দু একটা কোশ্চেন অনেক সময় আমাদের কম্পিটিটিভ এক্সামে, এগুলো আমরা পরে দেখবো, কম্পিটিটিভ এক্সামে আসে, নিটে আসে, তারপর যেই মেনে আসে, ইভেন যেই অ্যাডভান্সে আসে। হ্যাঁ, এটা ক্যালকুলেশনের জন্য যেহেতু খুব প্রয়োজনীয়, কোনো একটা সায়েন্টিফিক ক্যালকুলেশনের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা জানা সবার প্রয়োজন, যদি কেউ কেমিস্ট্রি নিয়ে উপর দিয়ে পড়ে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই জন্য এটা থেকে কোশ্চেন আসার খুব খুব কিন্তু চান্স আছে। ঠিক আছে, তো এটাকে একটু মুছে দিই, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব, রাউন্ডিং অফ অ্যাকর্ডিং টু সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, তাহলে এটাকে রাউন্ডিং অফের নিয়ম অনুসারে করতে হবে, এবং সিগনিফিকেন্ট ফিগার আলটিমেট রেজাল্টে সিগনিফিকেন্ট ফিগারটা কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে সেইভাবে রাউন্ডিং অফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে রাউন্ডিং অফ কিভাবে করব, তুমি এইরকম ভাবে করতে পারো যে এটাকে অ্যাডিশন করতে চাই, অ্যাডিশনের রাউন্ডিং অফটা দেখবে। অ্যাডিশনের রাউন্ডিং অফটা কিন্তু আমি বলেছি আমার আমার যে ভিডিওটিতে আছে, যেটাতে আমি সিগনিফিকেন্ট ফিগার নিয়ে আলোচনা করেছি বা তাৎপর্যপূর্ণ অঙ্ক নিয়ে, সেখানে তুমি দেখবে কিভাবে রাউন্ডিং অফ করা হয়। ঠিক আছে, তাহলে সেটা আমি বলি কিভাবে করবে। এখানে কি করতে হবে, 2.4 নিলে, তো তারপর 9.389। ঠিক আছে, এবার এটাকে এডিশন করা, নর্মাল এডিশন করতে হবে, নর্মাল এডিশন এটা আমার করা আছে, এটা আমি লিখছি 11.789, 11.789। এরপর কি করতে হবে, এই যে সব থেকে যে ছোট সংখ্যাটা আছে এখান থেকে এটা নিয়মটা বলে দিচ্ছি কিভাবে করবে, এটা একটা লাইন টেনে নিলে। ঠিক আছে, এই লাইন টেনে মানে এতদূর পর্যন্ত আমাদের সিগনিফিকেন্ট ফিগার, আমরা রাউন্ডিং অফ করার সময় এতদূর পর্যন্ত আমরা কি করব, আমরা আমরা ফলাফলটাকে বলবো। ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা কিন্তু প্রিসাইজলি বলতে পারবো। তাহলে কি রাউন্ডিং অফ কি করবে, এখানে 7-এর পরের সংখ্যাটা তোমাকে দেখতে হবে 8, এটা 5-এর থেকে বড়, তাহলে আমাদের ফলাফলটা হবে 11.7-এর সঙ্গে 1 যোগ করতে হবে 11.8। এই হলো আমাদের অ্যান্সার। একই রকম ভাবে বিয়োগ ফলের ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, 94.48, এটা আমরা করব 6.4। ঠিক আছে, এটাকে আমি পুরো প্রথমে আমাদের কি করব, প্রথমে কি করতে হবে, প্রথমে এটাকে বিয়োগফলটা করে নিতে হবে। বিয়োগফলটা যদি করো তাহলে 88.08। এরপর কি হবে, 6.4 সব থেকে ছোট সংখ্যা, এখানে একটা লাইন টেনে নিবে। ঠিক আছে, তাহলে কি হবে, এইটটা 5-এর থেকে বড়, ফলে কি হবে, ফলে হচ্ছে তুমি কি করবে, ফলে ফলাফলটা বলবে, 0-র সঙ্গে 1 যোগ করতে হবে, 88.1। এই হয়ে গেল দুটো। এরপর আমাদের একটু মুছে নিই, এখানে 4.25 মাল্টিপ্লাই 0.007899, মানে এখানে আমরা কি করছি 4.25
মাল্টিপ্লাই 0.07899। তাহলে এটাকে যদি তুমি ভ্যালুটা দেখো, ভ্যালুটা যদি লিখো, তাহলে আমাদের কি হবে 0.05589। এটা ভ্যালুটা করি 0.05589। ঠিক আছে, এখানে মানে সিগনিফিকেন্ট ফিগার সব থেকে ছোট যে সংখ্যাটা আছে তার মধ্যে কি কত সিগনিফিকেন্ট ফিগার আছে, এইটা। এরা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, মাল্টিপ্লিকেশনের সময় এটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, সিগনিফিকেন্ট কি 4.2, এখানে কত সিগনিফিকেন্ট ফিগার আছে, 3 সিগনিফিকেন্ট ফিগার আছে। তাহলে আমরা লিখবো এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। এটাকে তো তোমার ধরা চলবে না, এটা প্রথমে 0 আছে, তাহলে 558। এর পরের সংখ্যাটা কত, এর পরের সংখ্যাটা হচ্ছে 9। 9 5-এর থেকে বড়, তাহলে আমাদের কি করব, অ্যান্সারটা হবে এইটার সঙ্গে 1 যোগ করতে হবে, 0.0559। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেল। এবার কি করব, এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ডি। 2.36 মাল্টিপ্লাই 10⁻⁻4 মাল্টিপ্লাই 0.3 ডিভাইডেড বাই 3.8। এটাকে যদি তুমি ভ্যালুটা লিখো তাহলে হবে 0. এটা আমার ভ্যালুগুলো করা আছে, 0.18186 মাল্টিপ্লাই 10⁻⁻4। এরপর এখানে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা, জাস্ট সব থেকে ছোট সংখ্যা মানে যার সিগনিফিকেন্ট ফিগার সব থেকে কম, এটা কত 0.3, মানে একটাই সিগনিফিকেন্ট ফিগার আছে। ঠিক আছে, এটাকে তোমাকে লক্ষ্য করতে হবে, মানে আমরা যে ফলাফলটা দেবো সেটা 1 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাকে দিতে হবে। তাহলে কি হবে, এখানে 0.1 আছে, 8 রাউন্ডিং অফ করার সময় কি করব, 8 আমাদের কি আছে, 8টা হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে কি হবে 0.1-এর জায়গায় 2 হয়ে যাবে ইন্টু 10⁻⁻4। এটা হলো আমাদের ফলাফল। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে 3.46 মাল্টিপ্লাই 10⁻³ মাল্টিপ্লাই 4.58 ইন্টু 10⁻²। তাহলে এটাকে একটু ক্যালকুলেশনটা দেখায়, সুবিধা হবে তোমাদের। কি হবে, 3 যদি করি, তাহলে 3.46 মাল্টিপ্লাই 10⁻³ প্লাস 4.58 মাল্টিপ্লাই 10⁻²। এটাকে যদি আমি করি তাহলে এটাকে একটু 3.46 মাল্টিপ্লাই 10⁻³ প্লাস 0.458 মাল্টিপ্লাই 10⁻³। এটা ভ্যালুটা একই থাকবে। ঠিক আছে, এবার 10⁻³ কমন নিয়ে নিলাম, 10⁻³ কমন নিয়ে নিলাম। এরপর কি হবে 3.46 প্লাস 0.458। ঠিক আছে, এরপর এটাকে আমি অ্যাড করব, অ্যাড করলে হবে 3.918 মাল্টিপ্লাই 10⁻³। কিন্তু এখানে আমাদের যেটা পয়েন্টের পর বা দশমিকের পরে এখানে 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমরা কি প্রিসাইজ, ফলে এই ছোট সংখ্যাটাকে আমাকে দেখতে হবে। তাহলে আমাদের যখন আমরা রাউন্ডিং অফ করব তখন পয়েন্টের পরে 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমরা দেখবো। তাহলে কি হবে 0.91 আছে, ঠিক আছে, এখানে 3.91 আছে, আর তারপর এখানে আছে 8, এখানে আছে 8। তাহলে এখানে 8 থাকার জন্য 9-এর সঙ্গে এই 1-এর সঙ্গে আবার এক যোগ করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা করব 3.92 মাল্টিপ্লাই 10⁻³। এটা হবে আমাদের অ্যান্সার। এটা রাউন্ডিং অফ করার পরে 8টা 5-এর থেকে বড়। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এটা আমি একবারে ডাইরেক্ট এখানে লেখাই আছে, এখান থেকে করে দিই। তাহলে এটাতে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, 208 পর্যন্ত। এটা তো 3 সিগনিফিকেন্ট, তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমরা কি করব, এটাকে রিপোর্ট করব। তাহলে 210.67.6 আছে। ঠিক আছে, তাহলে দশমিকের পরে যেটা আছে সেটা হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে এখানে কি হবে 2, এখানে 1 যোগ করতে, তাহলে কি হবে 211। এটা হবে আমাদের রাউন্ডিং অফের উপর পরে ভ্যালু। এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদেরকে বলতে হবে, 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। তার জন্য এটা 0-এর সঙ্গে 1 যোগ হয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের জাস্ট কি, যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ কিছু প্রবলেম, যেটা আমরা সিগনিফিকেন্ট ফিগার
নিয়ে করলাম। কি হলো, এরপর যে কম্পিটিটিভ এক্সামে পড়বে এগুলো এইরকমই পড়বে, এর থেকে বেশি জটিল পড়বে না। কম্পিটিটিভ এক্সামে যেগুলো পড়বে সেগুলো দেখো ইজিলি করতে পারবে, সেগুলো আমি এখন করে দেখাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসবো, এটা আমি আগে লিখে রেখেছি। সেটা হচ্ছে দেখো কোশ্চেনটা পড়ি। গিভেন নাম্বার 161 সেন্টিমিটার, 0.116 সেন্টিমিটার and 0.0161 centimeter. The number of significant figure for these three numbers are. এটা তো তোমরা ইজিলি করতে পারবে, আগের যে এক্সাম্পল গুলো করেছি সেটা থেকে আমরা করতে পারবো। দেখো যে কোনো অশূন্য অঙ্ক সেগুলো সব সিগনিফিকেন্ট ফিগার হয়, তাহলে এখানে কথা 1 2 3, এটা তিনটে সিগনিফিকেন্ট ফিগার। এখানেও একই রকম ভাবে 1 2 3 সিগনিফিকেন্ট ফিগার। এবং এখানে যেহেতু এই 1 এর বাম পাশে জিরোটা দিয়ে শুরু হচ্ছে, ফলে এটা সিগনিফিকেন্ট ফিগার নয়। তাহলে 161, এখানেও তিনটে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা বিটসেট 2009 এ এসেছিল, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা তোমাদেরকে বলছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, the successive measurement in an experiment give value of 10.9, 11.4042 and 11.4. The correct way of reporting the average value KVPY 2014। ইংরেজিটা সবাই বুঝতে পারছো, এটা কোনো একটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেখানে 10.9 ভ্যালু একবার পাওয়া গেছে, একই এক্সপেরিমেন্টে 11.4042 পাওয়া গেছে অ্যান্ড 11.42 পাওয়া গেছে। এখানে যখন এদেরকে আমাদের যখন রিপোর্ট করি তখন আমাদের অ্যাভারেজ নিতে হয়। অ্যাভারেজটা কত বলা উচিত, এটা আমাদের কোশ্চেন। তাহলে আমরা অ্যাভারেজটা যদি করি তাহলে আমাদের কি হবে, 10.9 plus 11.4042 plus 11.42 divided by 3। ঠিক আছে, এর ভ্যালুটা হচ্ছে 11.24। এরপর দেখো, এটা যোগের নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হবে, এটা 10.9, এটা আমরা পয়েন্টের পর ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। তো আমরা যখন রিপোর্ট করব তখন পয়েন্টের পর ওয়ান সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদেরকে রিপোর্ট করতে হবে। এখানে যে 3 আছে, এই থ্রিটা একটা নাম্বার, এটা নাম্বার অফ এক্সপেরিমেন্ট। ফলে এর 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 সিগনিফিকেন্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে ইনফিনিট। ফলে এ কিন্তু এই এক্সপেরিমেন্টের প্রিসিশনের উপর কোনো ইফেক্ট ফেলতে পারে না। ঠিক আছে, ফলে আমাদের কি হবে, 11.2 আমাদেরকে রিপোর্ট করতে হবে 11.2 রাউন্ডিং অফ এর পর। এই 4 5-এর থেকে কম, ফলে আমাদের ভ্যালুটা হবে 11.2। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 11.2। আর একটা সিমিলার টাইপের নিউমারিক্যাল, এটা কিন্তু যেই অ্যাডভান্স 2010 এ এসেছিল। A student perform a titration with different burette and finds titer value of 25.2 ml, 25.25 ml and 25.0 ml. The number of significant figure in the average titer value. তাহলে আমরা কি করব, এখানে পুরো অ্যাভারেজটা করি। কি হচ্ছে 25.2 plus 25.25 plus 25.0 divided by 3। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি করি তাহলে 75.45 ডিভাইডেড বাই 3 হবে এটা। ঠিক আছে, 75.45 ডিভাইডেড বাই 3। এখন আমাদের কি করা উচিত, দেখো আগে যে যোগের নিয়মটা আমরা করছিলাম সেটাকে একটু করে দেখি। 25.2, 25.25 and 25.0। তাহলে এখানে সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগার আছে, এখানে 25.0, এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার, এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার, এখানে হচ্ছে আমাদের 4টা সিগনিফিকেন্ট ফিগার। কিন্তু আমরা এই তিনটে সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমরা শিওর, ফলে আমাদের এভারেজ ভ্যালুতে আমরা তিনটে সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমরা কি করব, আমাদের রিপোর্ট করা উচিত, আমাদের বলা উচিত। ফলে আমাদের অ্যান্সার হবে
3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে অ্যান্সার হবে 3 সিগনিফিকেন্ট ফিগার। এটা আমাদের যদি করি তাহলে 25.15 আমরা এই 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্তই আমরা কিন্তু রিপোর্ট করতে পারি। নেক্সট কোশ্চেন ইজ সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্টস ফ্রম দি ফলোইং, মানে কোনগুলো সঠিক নয় সেটা তোমাকে বলতে হবে। 22 বুকস হ্যাভ ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার, ঠিকই আছে। যে কোনো সাপোজ 10টি আপেল কি 15টি লেবু বা 20টি বই মানে 20টি বই, ফলে এর প্রিসিশন হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। এর প্রিসিশন হচ্ছে, এটার মিনিং হচ্ছে, এর প্রিসিশন হচ্ছে ইনফিনিটি। ফলে কি হবে, এটা কোনো বস্তু যদি হয় তাহলে তার সিগনিফিকেন্ট ফিগার হয় ইনফিনিটি। ফলে আমাদের এটা কিন্তু কারেক্ট আছে, এটা আমাদের কারেক্ট, এটা হচ্ছে আমাদের কারেক্ট, এটা কারেক্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে ইন দ্য অ্যান্সার অফ 2.5 মাল্টিপ্লাই 1.25 হ্যাজ 4 সিগনিফিকেন্ট, এটা কিন্তু ইনকারেক্ট। আমাদের এখানে যখন মাল্টিপ্লিকেশন করবো এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, এটা অনুসারে আমাদের দুটোই সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদেরকে বলতে পারি আমরা, ঠিক আছে। ফলে আমাদের কি হবে, এটা কিন্তু ইনকারেক্ট। তাহলে হচ্ছে 0 প্রিসিডিং টু দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট, মানে হচ্ছে কোনো একটা ডিজিটের আগে যে জিরোগুলো আছে, বাম পাশে যে জিরোগুলো আছে সেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট, এটাও ঠিক নয়, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্য অ্যান্সার of calculation of 12.11, 18.0 and 1.012 has 3 significant, এটাও ঠিক। তার কারণ এখানে যখন আমরা অ্যাডিশন করব তখন এখানে সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগার যার আছে সেই অনুসারে যোগফলটা হবে এবং সেই অনুসারে আমাদেরকে বলতে হবে, সেই অনুসারে ক্যালকুলেশন যখন করব সেই অনুসারে ততদূর পর্যন্ত আমরা বলতে পারি এবং মানে প্রিসাইজলি বলতে পারি। তাহলে 18.0, এখানে 3টে সিগনিফিকেন্ট ফিগার আছে, এখানে 4টা, এখানে 3টা, তাহলে আমরা 3টে সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদের যোগফলটা আমরা বলতে পারি আমরা প্রিসাইজলি, ফলে এটাও ঠিক। তাহলে আমাদের অ্যান্সার হবে বি এন্ড সি, এটা হচ্ছে ইনকারেক্ট। এরপর দেখো নেক্সট কোশ্চেন, এটা নিট 2022 তে এসেছিল। the density of the solution is 2.15 gram per ml, মানে গ্রাম ml inverse. The mass of 2.5 ml solution in correct significant figure is, তাহলে আমরা যদি এটাকে করি, ডেনসিটি দেওয়া আছে D equals to m/v, এটা জানো সবাই m/v, তাহলে the mass বলেছি, তাহলে m equals to dv, তাহলে এখানে d কত, d হচ্ছে 2.15 আর v কত হচ্ছে 2.5, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ভ্যালুটা আমার করা আছে 5.375, তাহলে হচ্ছে 5.375 গ্রাম। কিন্তু এইখানে আমাদের যে মাল্টিপ্লিকেশনটা করছি, এখানে সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগার যুক্ত সংখ্যা হচ্ছে আমাদের এটা, মানে এইটা 2.5, এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে। ফলে আমরা কি করব, এই দুটো সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমরা রিপোর্ট করতে পারি, এতটা এই পর্যন্ত আমরা শিওর, আমরা প্রিসাইজ এই পর্যন্ত আমরা রিপোর্ট করতে পারি। এটা করলে ভুল হবে, তাহলে কি হবে, এখানে আমরা কি করব, 7টা যেহেতু 5-এর থেকে বড়, তাহলে আমাদের কি করা উচিত, যখন আমরা রাউন্ডিং আপ করবো তাহলে 5.4, ঠিক আছে, 5.4, তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে 5.4, এটা অ্যান্সার হবে 5.4, ঠিক আছে। এরপর দেখো কত সহজ কোয়েশ্চেন এমসে এসেছিল 2015-এ। হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার, মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক আর প্রেজেন্ট ইন এই সংখ্যাটাতে 0.00000135, তাহলে এটা তো তোমরা অনেকবার করলে। দেখো এই যে নাম্বারের বাঁ পাশে যে জিরোগুলো আছে এগুলো সিগনিফিকেন্ট ফিগার নয়, তার কারণ হচ্ছে এগুলো কেবলমাত্র ইউনিটটাকে চেঞ্জ করে যদি দাও তাহলে তুমি ইজিলি এই জিরোটাকে চেঞ্জ করে দিতে পারো, অতএব এটা সিগনিফিকেন্ট ফিগার নয়, এই প্রিসিশনকে বলে না, ঠিক আছে। ফলে আমাদের কি হবে, 135, এর মানে 3টে সিগনিফিকেন্ট ফিগার, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কোশ্চেন অ্যান্সারের আলোচনা এখানেই শেষ হলো। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। শুভরাত্রি।